একজন ভিক্ষুক তার পুরো দিনের ভিক্ষার টাকাটা বন্যার্তদের জন্য দিয়ে দিচ্ছে। একজন রিক্সাওয়ালা মামা তার রিক্সার ভাড়াটা পর্যন্ত বন্যার্তদের জন্য দিয়ে দিচ্ছে। ছোট বাচ্চাটি সাইকেল কেনার জন্য যে টাকাটা জমিয়েছিল সেটাও বন্যার্তদের জন্য বিলিয়ে দিচ্ছে। ছোট বাচ্চাটি ওমরা করার উদ্দেশ্যে যে টাকাটা জমা ছিল সে টাকাটা ব্যাংক সুদ্ধা বন্যার্তদের জন্য দিয়ে দিচ্ছে। হিন্দুরা হিন্দুদের মন্দির ভেঙে, মন্দিরের বক্স ভেঙে যে টাকাটা পাচ্ছে তাই বন্যার্তদের মাঝে বিলিয়ে দিচ্ছে। হিন্দুরা দুর্গা পূজার কিছু টাকা বন্যার্তদের মাঝে বিলিয়ে দিচ্ছে। মুসলমানরা তাদের মসজিদের দান বক্স ভেঙে সেখান থেকে যে টাকাটা পাচ্ছে সেটা বন্যার্তদের মাঝে বিলিয়ে দিচ্ছে। ঢাকাবাসী যে যাই পারতেছে, যার যা তৌফিক আছে, যার হাতে যাই আছে তা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের ত্রাণ সংগ্রহে তান্ত হবে দিচ্ছে। কাপড়ের ব্যবসায়ীরা কাপড় দান করতেছে, চাউলের ব্যবসায়ীরা চাউল দান করতেছে, শুকনো খাবারের ব্যবসায়ীরা শুকনো খাবার দান করতেছে। যার যাই আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে বন্যার্তদের পাশে। হ্যাঁ, এই বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম, এই সম্প্রীতির বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম। হিন্দুরা আশ্রয় নিয়েছে মুসলিমদের মসজিদে, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মুসলিমরা আশ্রয় নিয়েছে হিন্দুদের মন্দিরে। এটাই তো আমরা চেয়েছিলাম। তারা করেছিল ষড়যন্ত্র, কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনায় সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছিলেন ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা করবে ষড়যন্ত্র আর আমি আল্লাহ তাআলা করব পরিকল্পনা। আল্লাহ তাআলার পরিকল্পনার কাছে তাদের ষড়যন্ত্র হার মানতে বাধ্য হয়েছে। তারা চেয়েছিল ভারত থেকে পানি ছেড়ে দিয়ে বাংলার মানুষকে মারবে এবং কি বলবে বিগত সরকার থাকতে ভারত এরকম পানি ছাড়ে নাই, এখন কেন ছাড়লো, ওই সরকারকে আবার আমাদের প্রয়োজন। এই কথাটা বলার জন্য আল্লাহ তাআলা কোনো রাস্তা রাখেন নাই। বাংলাদেশের মানুষ হাতে হাত রেখে একসাথ হয়ে এই দুর্যোগ মোকাবেলা করতেছে, বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে। এত সুন্দর বাংলাদেশ আগে কখন আপনি দেখেছিলেন? কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ঢাকাবাসী কবে দেখেছিলেন এই ত্রাণ সংগ্রহ? একদিনের ব্যবধানে কোটি টাকা সেখানে ত্রাণ উঠেছে। আহমদুল্লাহ সাহেব আসুন্না ফাউন্ডেশন থেকে 22-এর বন্যাতে 17 কোটি টাকা অনুদান দিয়েছিলেন। এইবার বলতেছে তার থেকে দ্বিগুণ হবে, হয়তো আরো বেশিও হতে পারে। চিন্তা করছেন, নায়ক নায়িকারা পর্যন্ত তাদের 1 মাস 2 মাসের বেতন দিয়ে দিচ্ছে, ইনকাম দিয়ে দিচ্ছে। ইউটিউবাররা তাদের, ফেসবুকাররা তাদের ইউটিউব থেকে ফেসবুকে যে ইনকাম আসতেছে সে ইনকামের 1-2 মাসের টাকা দিয়ে দিচ্ছে। এরকম বাংলাদেশ আপনি কবে দেখছেন? আল্লাহ তাআলার পরিকল্পনা খুবই সুন্দর। আল্লাহ তাআলা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে একদম ধূলিসাৎ করে দিয়ে আল্লাহ তাআলার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। সকলে দোয়া করবেন, যার যাই আছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বন্যার্তদের পাশে দাঁড়ান। 5 টাকা হোক, 1 টাকা হোক। আল্লাহ তাআলা আমাদের যারা বন্যায় কবলিত মানুষ আছে তাদেরকে হেফাজত করুক এবং যারা সাহায্য করতেছে তাদেরকে উত্তম যাজা দান করুক। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।